ওই দেখো এইদিকে একদম খাঁটি ভাত থেকে 10টা 40 না এডিট হয়েছে না কিছু হয়েছে খেয়ে দে এখন পরে তারপরে ঘুরতে গেছি লাঞ্চ করে উঠলাম এখন 5 মিনিট বাকি আছে আজকে এবার চালটা যাবে সোজা রসে নে 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 হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক আমি তো ঘুম থেকে উঠে গেছি অনেক আগে এই বাবু এই জাস্ট ব্রাশ করে আসলো গুড মর্নিং বলার আছে নাকি গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু দ্য পাটাল প্যারাডাইস আমি মিথ্যা কথা বলবো না আমি 7:30 ওই 7টার সময় উঠেছিলাম উঠে আবার ঘুমিয়ে পড়েছি আচ্ছা থ্যাংক ইউ তোমার কেউ বলেনি তুমি 6টার সময় উঠে বসে থাকো আমাদের কেউ না না আমি বলেছি এই জাস্ট ও উঠলো আর কিছু তোমার মানে বদনাম করিনি আমাদের সবাই লেটেই ওঠে আর বিশেষ করে আজকে সানডে আমার অভ্যাসটা খারাপ হয়ে যাচ্ছে এই এনার জন্য আমার এমনি 5:30টার সময় ওঠা অভ্যাস ছিল এই নিয়ে এই সব করেছে একে কি বলে জানো তো যত দোষ নন্দ ঘোষ এনিওয়ে ইটস ওকে নো প্রবলেম আর আমি জাস্ট এই ইয়েটা বিছানাগুলো গুছিয়ে নিলাম আর এরকম ভাবে কেন আছি কারণ ভেবেছিলাম যে স্নানটা করে নেব বাট 9:15 হয়ে গেছে এখন স্নান করব কি এডিটটা নিয়ে বসবো সেটাই হচ্ছে ভাবার বিষয় তো দেখি কি করব এখনো পর্যন্ত ঠিক করিনি পরপর দেখছি কি করা যায় আচ্ছা একটু গরম হবে তো ও কাকিমা একটু গরম হবে তো গরম হলে আর খাওয়া যাবে না দাও ও তা বাবা বললে একটু গরম করে খেতে আমি চা করবো না একটু পরে ওই খাচ্ছে যখন তাহলে আমি চান করে আসি আমারই হয় আরে ভালো করে ধুই নিয়েছিস বলো কি এটা বলো খাওয়ার জন্য বসে আছো ওই দেখো এইদিকে খেজুরের রস একদম খাঁটি ভাত থেকে পাড়া খেজুরের রস খাওয়ার জন্য বসে আছে চা খাবে না কিচ্ছু খাবে না আগে নাকি রস খাবে খাও আগে রস ভাগ্যিস বড় হাঁড়িটা নিয়েছিলাম আরে এই হচ্ছে অরিজিনাল খেজুরের রস ফ্ল্যাশটা জ্বালতে হয় কারণ লাইটটা জ্বালা নেই দিমাগ কাজ করে না একদম পিঁপড়ে গুলো দেখো লে লে একদম খাঁটি গাছ থেকে পাড়া নাও এই হচ্ছে সকালবেলার খাওয়া দাওয়া ফুল অমলেট হয়ে গেল এটা 10:40 না এডিট হয়েছে না কিছু হয়েছে খেয়ে দে এখন বেরোচ্ছে হাসনাবাদ আজকে মানে এক্ষুনি যেতেই হবে মানে সানডে মর্নিং উইন্টার টাইম আর গেস্ট হাউসের অবস্থা এটা হবে না এটা তো হতেই পারে না সকালবেলায় একটু ভিড়টা দেখো কলেজ রোড থেকে আর এই যে চলছে লাইন একান্তভাবে কামনা করে টাকি চোখ তীর্থ এই লাইনে ঝুঁকছে কাকিমার এখানে এসে এডিটটা কমপ্লিট করলাম
করলাম, আপলোডে বসিয়েছি আর আইব্রোটা করে নিলাম, আইব্রোটার জন্যই এসেছিলাম। আর এই যে একটু হিং আর কি এটা জোয়ান আপলোড হলো। সকালবেলা কে খেত দিল রান্নাটা করে? তারপরে ঘুরতে গেছি। এই আপলোড হলো 12:30 বাজে আর একজনে নারকেল নিয়ে বসেছে। কড়াইশুটির কচুরি হবে, তার জন্য পেস্ট তৈরি হচ্ছে। কড়াইশুটির কচুরির জন্য কড়াইশুটির পেস্ট। চিকেনের মশলা কষাচ্ছি এখানে। চিকেনে ঝোল তো দিয়ে দিয়েছি আর মানে এটুকুনি ফুটে গেলেই হয়ে যাবে, কারণ কষিয়েই আজকে অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। তো এটুকুনি ফুটে যাক, তারপর নামিয়ে নেবো। বললাম না আজকে সকালবেলা যে ওই যে স্নান করতে গিয়ে ফিরে আসলাম, আজকে আমার 3-4 বাজবে। তো তাই হচ্ছে। এখন কটা বাজে? 2:15। বাবান গেছে ফ্রেশ হতে, ও বেরোলে তারপরে আমি যাব শ্যাম্পু করব, কখন কি করব জানি না। দিদি এক্ষুনি ফোন করলো, ওরাও বেরিয়ে গেছে। ওরা আসার আগে আমার ইয়ে হবে কিনা, স্নান করা হবে কিনা সেটা বুঝতে পারছি না। উনি বেরোলে তারপর আমি যাব। 4টে বাজে, এই জাস্ট লাঞ্চ করে উঠলাম, এখনো 5 মিনিট বাকি আছে আজকে। কি করো? আর এখানে হচ্ছে পিঠে হবে, তাই চাল গুঁড়ো হচ্ছে। মানে এমন নিয়ে না, এই যে গুঁড়ো করে করে রাখছে এখানে। আর ওই যে আমাদের বাচ্চা বসে আছে, বাচ্চার হাসি লাগে। আর আমি এখন যাচ্ছি রান্নাঘরে, একটু কড়াইশুটির মানে কচুরির পুরটা রেডি করে নেবো এখন, নইলে দিদি রান্নাঘরে ঢুকে গেলে আর আমি টাইম পাবো না। একটু রসের পায়েস বানাবো, রসের পায়েস কোনোদিন তো বানাইনি, তা আজকে দিদিও বললো যে বানা তুই, তা আমি একটু চেষ্টা করছি। ঘি দিয়ে দিয়েছি কড়াইতে, আর এই যে একটু তেজপাতা আর এলাচ দিলাম। আর এখানে রসও মানে কি বলে গরম হতে বসিয়ে দিয়েছি। এটা একটুখানি ঘিতে ভালো করে ভেজে নেব, সুন্দর একটা গন্ধ বেরোলে তারপরে এই যে ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো ওর মধ্যে। একটা কাজু অনেক দাম। এক টুকরা কাজু কে कीमत तुम क्या जानो रमेश बाबू। একটু কাজু আর কিশমিশ দিয়ে চালটা 2 মিনিট ভালো করে ঘিতে নেড়ে নিলাম। ও দাঁড়া, নারকেলটা কখন দেব? এবার চালটা যাবে সোজা রসে। আমি এমন ভাবে বলছি যেন আমি করে করে এক্সপার্ট হয়ে গেছি। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ঘি অল্প সামান্য। ঘিতে ইয়েটা দিলে, হিংটা দিলে গন্ধটা না খুব ভালো হয়। এবার দেব অনেকটা হিং, তার সাথে দেব একটু গোটা জিরে, দিয়ে দেবো তেলের মধ্যে অল্প একটু হলুদ, কারণ এরপরে যাবে আদাটা যাতে না ছিটকায়।
ব্যাস, এবার দেবে অল্প একটু লবণ, জিরে গুঁড়ো, হলুদটা আরেকটু দেব, চিনি, আমি কেউ সুর করে করে বলছি কেন, ব্যাস ব্যাস ব্যাস, এবার যাবে একটু লঙ্কা গুঁড়ো, দ্যাটস ইট। আর এই যে এখানে আরেকজন আমার কড়াইশুঁটিগুলো পেস্ট করে রেখেছিল, এবার এর মধ্যে এটা চলে যাবে। এবার এটা একদম ঝুড়ো ঝুড়ো হওয়া পর্যন্ত নাড়তে হবে, ব্যাস। এখানে কচুরির ময়দা মাখা হচ্ছে, আর এই যে সেই কি চালের গুঁড়ো, কি একটা চালা হচ্ছে, হ্যাঁ হয়েছে। এটা ছুরিটা লাগবে? হচ্ছে না, মাঝখানে একটা ছিদ্র থাকলে পিঠের ভালো দেখতে লাগে। ও তা সে না, সে ঠিক আছে, মাথা তো লাগিয়ে তুই কর। এখানেই দেখো, এই চামচটা তোল ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, গরম গরম পিঠে হচ্ছে, তেলের পিঠে, ওই জন্যই তো তোর দাম। এই যে গোলা, আহা ওয়াও, এটা ভালো লাগলো তো, ওই জন্যই তো দাম। কি সুন্দর কালার হয়েছে। হ্যাঁ সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এটা তোরা গোল হাতা দিচ্ছি দেখ। হ্যাঁ, গোল হাতাটা নেই। আমি খাও। খাও না, ছেলেগুলো তো নিয়ে যাচ্ছে, ধরো কেন হচ্ছে না। হয়ে গেছে, গরম গরম দিয়ে আসি ঘরে, দেখি। নে 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 নে, পুর ভরা রেডি হয়ে গেছে লেচিতে। এটা হচ্ছে পাটিসাপটার স্টাফিং। এই যে আমাদের প্রথম পাটিসাপটা, অল্প দিছি তো তাই। যেটা লাগবে সেটা তো দিতে হবে। যেটা লাগবে তো অনেকটা হয়ে যাচ্ছে না, হয়েছে। কড়াইটাই সরে আসছে, আর ওইটাই না আমি মোটে পারি না। তুই কর তোর মতো। খুন্তিটার গন্ডগোল। মামনিদিরা করেছে নাকি? কি সত্যই উঠছে কেন?
ফুলকো ফুলকো লুচি আর ঠান্ডা করতে ইচ্ছা হয়নি, তাই ডিনারটা একেবারে করে নিয়েছি দিদিদের সাথেই। তারপরে ওরা বেরিয়ে গেল আর আমরা এখন বসে বসে দাদাগিরি দেখছি। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য পারল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা বাই বাই। ও হ্যাঁ, আর আজকে মানে সকালটা আর কি খাঁটি খেজুরের রস দিয়ে শুরু হয়ে বেশ ভালোই কাটলো না? সে কথা তো খাওয়া হলে বছর খোড়া হয়ে গেছে। কি হয়ে গেছে? বছর খোড়া বলে, মানে বছরে যে জিনিস একবার খাওয়া হয় সেটা হচ্ছে বছর খোড়া। কত বছর পর খেলে? 2-3 বছর। আচ্ছা, আমি প্রথমবার জীবনে খেয়েছো নাকি? টেস্ট তো মানে একটা সিপ নিলেও তো নিয়েছি না। যাই হোক, খেতে চাইছিলাম না, বাট অনেক বকাঝকার পরে খেয়েছি। এই ভালোই খেয়েছি, এতটা খেয়েছি। হ্যাঁ খেয়েছি। আরো একটুখানি মুখে নিয়েছিল, ফেলে দিয়েছে। এই না, গড প্রমিস ফেলিনি, গড প্রমিস ফেলিনি, ফেলিনি। খেয়েছি, তবে মানে ওদের থেকে একটু কমই খেয়েছি, বাট খেয়েছি। হ্যাঁ, আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.